আমি হা ভোটের পক্ষে। হা ভোটে নতুন সংবিধানের আসসালামু আলাইকুম। সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা শুনেন, তারপর দুটি কথা বলবো। আগে শুনেন হ্যাঁ ভোট না ভোটের এখানে একটা জরিপ চলতেছে, আপনারা সম্পূর্ণ ভিডিওটা শুনেন। আমি অবশ্যই হা ভোটের পক্ষে। হা ভোটের পক্ষে ভাই। এই গণতন্ত্র ফিরে যাওয়ার জন্য আমাদের হা ভোট অবশ্যই দরকার। আমি হা ভোট। আমি দেশের সংস্কার চাই, কারণ এই দেশের ভিতরে শান্তি শৃঙ্খলা ফিরে আসে। হা ভোট সংস্কার চাই, দেশ পরিবর্তন চাই। আমি হা ভোট, দেশের সংস্কার চাই, দেশের জন্য ভালো চাই। হা ভোট, হা ভোট। আমার সংস্কারের দরকার। হা ভোট। আমি হা ভোটের পক্ষে, দেশের সংস্কার হোক, এই জন্য হা ভোট। হা ভোট, হা ভোট। আম হোটেলে দেশের জন্য ভালো, দেশের জন্য ভালো, সংস্কার হোক, দেশ আর উন্নতির দিকে চলে যাবে। ইনশাল্লাহ হা ভোট, কারণ আমি দেশে পরিবর্তন চাই, সংস্কার চাই। না ভোট, না ভোট। না ভোটের পক্ষে এই জন্য যে 5ই আগস্টের পরে যে আন্দোলন হয়েছিল, আন্দোলন হওয়ার পরে দেশের যে পরিবর্তন আশা করছিলাম আমরা, সেটা হয় না, বরং আরো দুর্নীতি, রাহাজানি, মব জাস্টিস এগুলো বেড়ে গেছে। এরা যে আইন বানাবে সে আইন হয়তো ভালো হবে না। এই জন্য হা ভোট, হা ভোট। 17 বছর থেকে তো ভোট দিতে পারি নাই, এবার যদি সুস্থভাবে ভোটটা দিতে পারি তো নিজের ভোটটা প্রয়োগ করতে পারবো। সংস্কার যাচ্ছি যেন আমাদের দেশটা যেন আগিয়ে যায়। হা ভোট। সংস্কার চাই এবং পরিবর্তন চাই। আমি হা ভোটের পক্ষে, কারণ যেরকম অস্থির ছিল, বর্তমান নতুন প্রজন্ম মনে করলো হা ভোট বিরাট একটা জনসংখ্যা হা ভোট চাচ্ছে পরিবর্তনের লক্ষ্যে। আমি অবশ্যই হা ভোট চাই দেশের সংস্কারের জন্য। বুঝলেন তো? এখন আমি বলি হ্যাঁ ভোট না ভোট। এখন অনেকে বলতেছে যে হ্যাঁ ভোটে যদি ভোট দেন তাহলে নাকি সংবিধান থেকে বিসমিল্লাহ রহমান রহিম তুলে দেওয়া হবে, এটা ইসলামের সাথে বেমানি হবে, অনেক কিছু বলতেছে। আবার বলতেছে না ভোটে দিলে এগুলো থাকবে। এখন আমার প্রশ্ন হলো, আমি না ভোটে ভোট দিলাম, কিন্তু সংবিধানে বিসমিল্লাহ রইল, কিন্তু বিসমিল্লাহ আমি বলতে গেলে আমার মুখ চাপা ধরবো, মুখ চাপা ধরলে আমি বিসমিল্লাহ বলতে পারলাম না। তো বইয়ের মধ্যে লেখা দিয়ে তো আমার প্রয়োজন নাই, আমি যদি মুখে উচ্চারণ না করতে পারি। এখন বিভিন্ন মাহফিলের মধ্যে, বিভিন্ন ইসলামিক জলসার মধ্যে বাধা দেয়, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে বলে ওয়া স্লোগান। তো এগুলা কারা বলতেছে? এটা মানুষে দেখতেছে না? এখন কারা বলে এগুলোর বিরুদ্ধে কারা দাঁড়ায়? মাহফিলের মধ্যে কোনো কিছু বলতে গেলে কেন বলে যে এগুলো বলা যাবে না, এই কোরআন হাদিসের কথা বলেন, ওই রাজনীতি আলাপ করা যাবে না। খালি কি রাজনীতি আপনারই বুঝেন, ওদেররা বুঝে না? কোরআন হাদিসের রাজনীতির কথা নাই। তাহলে এখন সংবিধানে বিসমিল্লাহ রাখিয়া আর আমি যদি প্রকাশ না করতে পারি, তাই ওই বিসমিল্লাহ তো আমার প্রয়োজন নাই। বিসমিল্লাহ আমার জবান, আমি যদি প্রকাশ করতে পারি ওই বিসমিল্লাহ আমার দরকার। আর দেখা যাইতেছে যদি আমি সংবিধান সংস্কার আমি চাই, তাহলে আমাকে হ্যাঁ ভোট দিতে হবে। তাহলে অবশ্যই আমি সংস্কার চাই। রাষ্ট্রের যে আগে যে ফেসিস্টগুলো যেগুলো তৈরি আছিল এগুলো আমরা বাতিল চাই, কারণ আমরা তো চাই নতুন করে সরকার গঠন হোক, নতুন করে সংবিধান হোক, এটা তো আমরা সবাই চাই। তাহলে আমরা না ভোট দিবে কেন? অবশ্যই ইনশাল্লাহ আমরা হ্যাঁ ভোটে আমরা ভোট দেবো। যে কোনো মার্কেট, যে কোনো দলটা ভোট দেন, তবে অন্তত সবার কাছে অনুরোধ থাকবো, এতগুলা যে ছাত্ররা, এতগুলা জনতা, এতগুলা শিশু যে মারা গেল, তাদের দিকে তাকাই হলো আপনারা হ্যাঁ ভোটে ভোটটা দিবেন। কারণ কেন? কারণ এই ভোটটা দিলে রাষ্ট্র সংস্কার হবে, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হবে, তারপরে একবার সরকার যখন যে সরকারি ক্ষমতা যাবে সে 2বার বেশি আর থাকতে পারবে না, তাহলে কিন্তু ফ্যাসিস্ট হওয়ার কোনো এখানে মধ্যে ক্ষমতা থাকবে না। তাই বলি আপনারা যে যার ইচ্ছা ভোট দেন, কিন্তু অন্তত গণভোটটার মধ্যে আপনারা হ্যাঁ ভোটে ভোট দেবেন। আমার সাথে কারা কারা একমত আছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।